কাঁদছিস তো? কাঁদ, কাঁদতে হয় দিদি ভাই। কেঁদে কেঁদে মনটাকে হালকা করে দে। যত কাঁদবি তত কষ্টগুলো বেরোবে, মনটা হালকা হয়ে যাবে। মন হালকা না হলে মনটাকে শক্ত করবি কি করে? মন শক্ত হলে তবেই তো অন্ধকার পেরিয়ে আলোর রেখাটাকে চিনতে পারবি, তাই না? কি চুপ কেন? কানে যাচ্ছে ডিম্মার কথাগুলো? আর কি, ডিম্মা আর নাতনি সোহাগের দৃশ্য চলছে। এটা একেবারে ফাটাফাটি সামাজিক যাত্রাপালা চলছে, বল। হ্যাঁ, কি বলতো, জ্ঞান দিতে তো কোনো পয়সা লাগে না, তাই যে আসছে শুধু জ্ঞান দিয়ে চলে যাচ্ছে। কি যেন সব ভাগ্য নিজের হাতে তৈরি করতে হয়, কেউ তৈরি করে দিতে পারে না, হ্যান ত্যান। ওরে ভগবান, মানে বোকা বোকা, সব কটা নিরেট। আরে বাবা, একটা লোক ওতে ডাঁচ করতে পারবে না। এই তিন বাড়ির ভাগ্যের ডোরি এখন চন্দনের মুঠোয়। আরে বাবা, চন্দনই এখন ওদের নিয়তি, বুঝলি মা? এই হচ্ছে সেই মহেন্দ্রক্ষণ। এখন এই তিন বাড়িতে আগুন জ্বালিয়ে দিতে হবে তো, আর সেই আগুনেই সারা জীবন আমরা বাপ মেয়ে মিলে রুটি সেঁকবো আর তরকারি দিয়ে খাবো। যাকে হাতে কিন্তু আমাদের বেশি সময় নেই, যেটা বলবো সেটা একটু মন দিয়ে শোন। এই রে, এ তো দেখি এদিকেই আসছে। পিসিমণি, না গো, তুমি আয়ুষীকে একদম ভুল বুঝছো, বিশ্বাস করো। না, আয়ুষী এরকম মেয়েই নয়, সত্যি বলছি। যা তারা, এ তো রেলগাড়ি বেলাইন হয়ে গেল, সামনে কি কোনো ষাঁড় পড়েছে? আচ্ছা পিসিমণি, একটা কথা বলো, তুমি ওকে ক্ষমা করে দিতে পারো না? নিজের মেয়ে মনে করে কাছে টেনে নিতে পারো না? দেখো না, এই বাড়ির সব মানুষ কিরকম আমার অতীত, আমার পরিচয় সব ভুলে গিয়ে আমায় মাথায় করে রেখেছে। তুমি পারবে না আয়ুষীকে ক্ষমা করে দিতে? কি বলো তো, ওর ওর এই কষ্টটা চোখে দেখা যায় না গো। আমি চোখে ওর কষ্টটা দেখতে পারি না। আচ্ছা দিদি, এসব ডিভোর্স ফিভোর্স আমাদের ঘরে কি মানায়? অগ্নি, অনি, আয়ুষী আমাদেরই তো সন্তান। না, আমি বলছিলাম কি, ঘরের জিনিস ঘরিয়ে মিটিয়ে নিলে হতো না? এসব কি এত সহজে মেটে? মেটে না। আরে বাবা, চার দেয়ালের মধ্যে থাকো, বুঝতেও পারো না বাইরের জগৎটা কত কঠিন। কিন্তু মাছের গন্ধে যেমন ম্যাও ঘুরঘুর ঘুরঘুর করে, ঠিক সেরকমই রসের গন্ধে পাড়া পড়ছি তোমার জানলায় কান পাতবে না ভেবেছো? হ্যাঁ, তোমারও তো ঘরে মেয়ে রয়েছে। তারও তো বিয়ে দিতে হবে নাকি? তখন পাবে ভালো ঘর। ভালো ঘর? কোনটা ভালো ঘর সেটা বোঝার জো আছে রে? ভালো ঘর ভেবেই তো ছেলের বিয়ে দিয়েছিলাম। কি হলো? বাড়ির শুদ্ধ সকলের মুখে সে চুনকালি লাগিয়ে চলে গেল। শুধু কি চুনকালি? দিদি রে, অগ্নির মুখের দিকে তাকিয়ে দেখেছিস ভালো করে? কেমন একটা বিবাদী হয়ে গেছে। কোথায় এই মুহূর্তে তার স্ত্রী তার পাশে দাঁড়িয়ে তাকে উৎসাহ দেবে তা না, তিনি ছোট দেওরের সঙ্গে লীলা করে বেড়াচ্ছে। দাদা গেছে গেছে গেছে, যন্ত্রণায় শোকে দুঃখে আমার মাথাটা গেছে, মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। ছি 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 ছি, আমায় ক্ষমা করে দিও। তবে হ্যাঁ দিদি, তোকে একটা কথা বলি, অনিটাকে একটু সাবধানে রাখিস। বলা তো যায় না, আয়ুষী আবার গিয়ে অনিকে না পাকড়াও করে বসে। পাকড়াও করাচ্ছি আমি,
দরকার হলে অনি যেখানে চাকরি খোঁজে গেছে ওখানে সারা জীবন আমি ওকে রেখে দেব, কিন্তু এই রাক্ষসীর ছায়া আমি ওর ওপর পড়তে দেব না। সে না হয় তুই বুকে পাথর চেপে নিজেকে মানিয়ে নিলি দিন, কিন্তু অগ্নির কথা একবার ভেবে দেখ। আরে বাবা, এত বড় কনস্ট্রাকশন কোম্পানির মালিক বলে কথা, সমাজের নানা স্তরের মানুষের সঙ্গে তো ওটা বসা তার কি সম্মানহানিটা হলো বলতো? তাছাড়া খুনের দায় হাজতবাসও তো করে ফেললো। ছেলেটার ফিউচারের বাতিটাও ডুম করে দিল। কি দেমাগ ওই অপর্ণা দেবরায়। দিমাগ হবে না, বলে না চোরের মায়ের বড় গলা, ওদের হয়েছে ওই। আর ওই মোহনা দেবরায়কে তো দেখিস নি? আরে বাবা, কি হাবভাব, কি বলচাল কোর্টের ভিতর, তুই জানিস? একমাত্র এই ছোট মেয়েটাই কেমন একটা ভালো, সহজ সরল, না হলে কি আর এ সমস্ত কথা আমাদের বলতো? জানি না বাবা, কার মনে যে কি আছে বোঝা খুব শক্ত। আর পরের মেয়েকেও বা দোষ দিই কি করে? আমাদের নিজের ঘরের মেয়ে সব জেনেও চুপ করে রইল। ও যদি আগে ভাগে আমাদের বলতো তাহলে এই হুজ্জুতিটা তো হতো না। রাস্তায় বেরোলে লোকে মুখে থুতু ছিটেও। সে আর কি করবি দিদি, সহ্যের রুমাল দিয়ে সে তো মুখ থেকে মুছে ফেলতে হবে। তবে দেরি করিস না, কালকেই দেবরায় বাড়ি যা, গিয়ে পেরে ফেল ডিভোর্সের কথাটা। আমি তুই যা, গিয়ে ওদের ভদ্রতার মুখোশটা টেনে ছিঁড়ে দে। না দিদি না, তুমি এই সমস্ত কেলেঙ্কারির মধ্যে থেকো না। দেখো আয়ুষী, আয়ুষী আয়ুষী আর আয়ুষী, তোর প্রশ্রয় পেয়ে মেয়েটা আজ এত দূর পর্যন্ত গেছে, তোর আশকারা পেয়ে। নয়তো এত বড় কেলেঙ্কারিও করতে পারতো। আর তোর মেয়ে, সেও তো সবকিছু জেনে চুপ করে রইল। কি আছে রে তোদের মনে? দিদি না, আর না, একদম চুপ। এখন থেকে আমার ছেলেদের ভালোর জন্য যা করার সেটা আমি নিজে করব। আমি কালই ওদের বাড়িতে যাব। দেবরায় বাড়িতে গিয়ে ওদের এই নোংরা মুখোশটা আমি খুলে দিয়ে আসব। ভাই, তুই কাল আমার সঙ্গে যাবি। অপর্ণা, পুজোর প্রসাদ। কোথাও বেরোচ্ছ? হ্যাঁ টুইমা, ভাবলাম একবার ও বাড়ি থেকে ঘুরে আসি। আসলে মেয়েটাকে একবার চোখের দেখা না দেখলে মনটা খুব ছটফট করছে। তা তো হবেই, যা ঘুরে এসো। ও টুইমা, মোহনের ওষুধগুলো আমি সব নিয়ে তুমি একদম চিন্তা করো না অপর্ণা। মোহনা ঘুম থেকে উঠুক, আমি ওর ওষুধ খাবার দাবার সব নিয়ে যাবো, তুমি নিশ্চিন্তে যাও। আচ্ছা, মেয়েটা তো সোজা এ বাড়িতেই আসতে পারতো অপর্ণা। তুমিও ছিলে, আমিও ছিলাম, কেন যে এলো না? দেখো না, আজ যদি ওকে একটু বলে করে নিয়ে আসতে পারো। বলে দেখবো টুইমা, তারপর জানি না, হয়তো এখনো আমার ওপর অভিমান করে বসে আছে, তাই আমার কাছ থেকে দূরে থাকবে বলে এ বাড়িতে আর ফিরে আসেনি। কি যে বলো অপর্ণা, তোমার ওপর অভিমান করতে পারেও? ওকে জানে না যে তুমি ওর একমাত্র ভরসা?
যা ঘটেছে সবই আমার পাপের ফল না। আমার ভুলের মাসুল গুনতে হচ্ছে ওই একরত্তি মেয়েটাকে। ঠাকুরেরও কি বিচার দেখো অপর্ণা। আমি রয়ে গেলাম আর আমার ছেলেটা চলে গেল সবাইকে ছেড়ে। আর এই একরত্তি মেয়েটা ঘর বার এক করে ছোটাছুটি করে অগ্নিকে বাঁচালো, তাতে ও কি প্রতিদান পেল? শ্বশুর বাড়িতেও ঠাঁই পেল না। যে এরা কি মানুষ! মানুষ তো বটেই। মানুষ বলেই তো এখানে আসা, আপনাদের ভালো মানুষের মুখোশটাকে টেনে ছিঁড়ে নিতে। আপনারা? হ্যাঁ, আমরা ভাবলাম বেআই বাড়ি গিয়ে একটু তত্ত্ব তলাশ করি, একটু সুখ দুঃখের গপ্প করি। কেমন আইসি এরকম ভাবে বাড়িতে আপসেট হয়ে বসে থাকলে তো আরো মনটা খারাপ হবে। এর থেকে চলো না কাছাকাছি কোথাও ঘুরে আসি আমরা। প্লিজ আইসি, তোমার দেখো মনটা। আমার ভালো লাগছে না নীলদা, তুমি যাও। আয়ুষী, যা না বাইরে কোথা থেকে ঘুরাই, দেখবি তোর মনটা খুব ভালো লাগবে। যা ঘুরে। ওর আর ভালো লাগবে? ওর উপর দিয়ে যা ঝড়ঝাপটা বয়ে গেল, বৌদি আমি তো মনে করি যে ওই বাড়ির মানুষরা কেন দি। অহনা, তুমি হঠাৎ? ও বাড়িতে সবাই ভালো আছে তো? আদিক্ষেতা আর কাকে বলে? সত্যি বৌদি, তুমি এখনো ও বাড়ির লোকেদের কথা জিজ্ঞেস করছো? কেমন আবার থাকবে? ভালোই আছে। কার আবার কি হবে? তোমাকে শুধু একটা কথাই বলার জন্য এসেছি যে বড় বড় মামু তোমার ও বাড়িতে গেছেন। কেন অহনা, ওরা ও বাড়িতে গেছে কেন? আমি তো ওদের কথা মতো সমস্ত দাবি, আমার সব অধিকার সবকিছু ফেলে রেখে চলে এসেছি। তাহলে ওরা ও বাড়িতে গেছে কেন? আচ্ছা, ওরা এইসব কিছুর জন্য আমার মাকে দায়ী করবে না তো? আমার মাকে অপমান করবে না তো ওরা? হ্যাঁ আয়ুষী, আমারও মনে হয় ওনারা তোমার বাড়িতে ওইসব করতেই গেছে। আমি তো বলবো করুক, ওদের যা মন চায় ওরা করুক, তাতে যদি ওদের গায়ের ঝাল মেটে তো মিটুক। উর্মিলা, কি আবল তাবল বলছো কি তুমি? বৌদি, তুমি যতই রাগ করো, যেটা সত্যি আমি সেটাই বলবো। আয়ুষী কি না করেছে? অগ্নিকে নির্দোষ প্রমাণ করার জন্য আয়ুষী দিনরাত এক করে দিয়েছে, কিন্তু ওরা কি করলো? ওরা আয়ুষীকে বাড়ি থেকে বার করে দিল। ওদের মনে একটুও মায়া দয়া নেই। আর অগ্নিটাই বা কি? উর্মিলা, কি বলছো কি তুমি? ও না আছে তার সামনে তুমি যা ইচ্ছা। আমাকে এখনই একবার ও বাড়িতে যেতে হবে, এখনই যেতে হবে মামি। হ্যাঁ আয়ুষী, হ্যাঁ তুমি যেটা বলছো একদম ঠিক বলছো। আমি বলবো তুমি ওই বাড়িতে যাও এবং সবার মুখের উপর সাফ সাফ বলে দিয়ে আসো। তুমি বা কিসে কম আছো বলো তো? অগ্নির মতো ছেলের সঙ্গে তোমার সম্পর্ক রাখার কোনো প্রয়োজন নেই। উর্মিলা, কি বলছো কি তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? কোথায় আয়ুষের সংসার যাতে সুখের হয় সেই কামনা করবে তা না, তুমি ওর সংসার ভাঙার কথা বলছো কেন? উর্মিলা, তুমি জানো না আয়ুষী অগ্নিকে কতটা ভালোবাসে? তুমি জানো না? বলো। হ্যাঁ হ্যাঁ বৌদি, হ্যাঁ আমরা সবাই জানি আয়ুষী অগ্নিকে কতটা ভালোবাসে। কিন্তু অগ্নি আয়ুষীকে কতটা ভালোবাসে বৌদি? একে অপরের প্রতি ভালোবাসা না থাকলে সংসার কি সুখের হতে পারে বৌদি?
তুমিই বলো না। সত্যিই তো অগ্নি কি আর আমাকে কোনোদিনও ভালোবাসতে পারবে? ওর ভুল কি আর কোনোদিন ভাঙবে? আমাকে ক্ষমা করতে পারবে ও? যদি না পারে তাহলে নতুন করে আর কি বা বোঝার আছে কাকিমণি? কালকের পর থেকে সবকিছুই তো জলের মতন পরিষ্কার হয়ে গেছে। না বাবা, এত সহজে সবকিছু বোঝা যায় না। আমাদের বারবার কোথাও ভুল হচ্ছে। আমরা আয়ুষীকে বুঝতে ভুল করছি বাবা। লক্ষ্মী শোনা বাবা, একবার ওর সঙ্গে গিয়ে দেখা কর। অগ্নি, একবার ওর সঙ্গে কথা বল বাবা, যা। কি বলবো কাকিমণি? কোনো লাভ নেই কথা বলে। আমি কি কোনোদিন ভুলতে পারবো? দিনের পর দিন আয়ুষী ওর পরিবারকে সঙ্গে নিয়ে আমাকে অপদস্থ করেছে, আমাকে বাঁচানোর মিথ্যে নাটক করেছে। আর সত্যি যখন আয়ুষীকে আমার সব থেকে বেশি প্রয়োজন ছিল, তখন আয়ুষী কোর্টে আসেনি। মেঘলা, মেঘলা আমাকে বাঁচিয়েছে কাকিমণি, মেঘলা। কিন্তু দাদা শোনা দেখ, প্লিজ বান্টি, এই সব কিছুর জন্য আমি আয়ুষীকে ক্ষমা করে দিতে পারি, কিন্তু দিনের পর দিন ও আমার সঙ্গে প্রতারণা করেছে, মিথ্যে প্রেমের অভিনয় করেছে। তার জন্য ওকে আমি কোনোদিন ক্ষমা করতে পারবো না। আর অনিও আমাকে একবারও বলার প্রয়োজন বোধ করলো না। দাদা শোনা, বৌদি তোকে খুব ভালোবাসে রে। আর তুই এসব জানলে হয়তো কষ্ট পাবি, তাই বৌদি তোকে কিছু জানায়নি। ও, আর এখন আমি কষ্ট পাচ্ছি না? বিয়েটা ছেলে খেলা নয় বাবা। বিয়েটা যে ছেলে খেলা নয় এটা আয়ুষী বোঝে কাকিমণি, বোঝে না। বুঝলে তাহলে ও এটা করতে পারতো না। আর তাছাড়া আগের মতন এবারেও আমার থেকে সবকিছু গোপন করবে না, তার কি মানে আছে? অগ্নি, এইভাবে জেদ ধরে বসে থাকলে কোনো সমস্যার সমাধান হবে না। তুই আমার কথাটা একবার রাখ বাবা, একবার রাখ। হ্যাঁ দাদা শোনা, একবার তুই বৌদির সঙ্গে কথা বল প্লিজ, একবার কথা বল তুই। না কাকিমণি, কোনো কিছুই বদলাবে না, কিছু। শুধু শুধু আয়ুষীকে জোর করে বেঁধে রেখে ওকে কষ্ট দেওয়া হবে। ও কষ্ট পাবে আর আমিও শান্তি পাবো না। ওকে আমি সব বন্ধন থেকে মুক্তি দিতে চাই, মুক্তি। অগ্নি, তুই কি বলছিস অগ্নি? তুই একবার ভেবে দেখেছিস এর পরিণতি কি হবে? জানি কাকিমা, এছাড়া তো আমার কাছে আর কোনো রাস্তা নেই। অগ্নি, কি বলছেন আপনারা? দিদি, আপনিও কি তাই চান? কেড়ে চুপ করে আছিস কেন দিদি? বল না, বল। বেয়াস, আপনারা কি বলছেন? এটা তো অসম্ভব। কোনটা সম্ভব কোনটা অসম্ভব সে আমি জানি না, তবে যা ঘটে গেছে তাতে একটাই রাস্তা, ডিভোর্স। ডিভোর্স? অগ্নি আর আয়ুষী ডিভোর্স চাই, ডিভোর্স।